তো গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো অর্জুন কালকে রাতে তো চলে গেছে, ও 2 সপ্তাহ বাদে এসে আমাদের নিয়ে যাবে। আর ঘরের অবস্থাটা দেখো, মামুনি অল্প অল্প করে গোছাচ্ছে। সব তো একবারে গোছানো যায় না, জিনিসপত্র চারদিকে ছড়ানো। তো যাই হোক, এখানে সকালে একটু পরি বসেছিল, আমরা বসেছিলাম, বসে চাটা খাচ্ছিলাম। তো টেবিলটা মোটামুটি ফাঁকা করা হয়েছে। না, শিলনোড়া লাগবে না। আমার পরীকে দেখো। তো এখন আমি একটু বিছনাটা পরিষ্কার করে নেবো, করে পরি রুটি করতে হবে। তো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের দেখা। আজকে সেরকম কিছু রান্না হয়নি। আজকে হয়েছে ডাল, গরম গরম ডাল, আর এখানে ভাত আছে, আর হলো কাঁকরোল ভাজা। আমি যদিও খাই না, তো আমার জন্য উচ্ছে ভাজা আছে। কাঁকরোল ভাজাটা আমি খুব একটা পছন্দ করি না। আর সকালে হলো রুটি, লেবুটা কাটতে হবে, রুটি, আর আমার জন্য ঘুগনি। রুটি আর ঘুগনি আমি সকালে এখন খাবো, পুরীকে খাওয়াতে খাওয়াতে পুরীকে এখন খাওয়াবো। পুরীর খাবারটা রেডি করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। ও এখন বাইরে বসে আছে বারান্দায় মামার সাথে। পুরী এ ঘর আবার ছোটাছুটি করছে, কারণ এখন ওই ঘরটা পুরো পেয়েছে না, অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আর মামুনি পুজো দিচ্ছে। আর আমি একটু সোনার জামা কাপড়গুলো ভাঁজ করে সোফাটা একটু গুছিয়ে নিই। খাওয়াচ্ছি, পরি ভাত খাচ্ছে আর টিভি দেখছে। আর ওই ঘরে যাচ্ছে আসছে, ওই ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে দেখো। ওই সোফার এটা গদিটা ওখানে নিয়ে গিয়ে ফেলেছে সোনা। পরি ঘুম থেকে উঠেছে, আর দেখো উঠেই শাড়ি পরিয়ে দাও, শাড়ি পরিয়ে দাও আমাকে বলছে। মা শাড়ি পরিয়ে দাও, আমি শাড়ি পরিয়ে দিয়েছি। ওর এটা নেটের শাড়ি বলে এটাকে। ঢং দেখো খালি। কখন আসবে? আমার জন্য কি নিয়ে আসবে? আর দাদা ভাই পরি কখন আসবে তুমি? বাসে করে? বাসে ক টাকা ভাড়া? 1 টাকা। হ্যাঁ, ভাড়া কত? কত ভাড়া বলো? 10 টাকা। সন্ধ্যেবেলা আমি একটু মুড়ি আর একটু চানাচুর আর ঘুগনি নিয়ে এসেছি, পরীকে খাইয়ে দিয়েছি অল্প করে। তুমি খেতে পারবা না মা? ওর আসলে চামচটা নিয়ে থাকাই মজা করে। চামচটা নিয়ে একটুখানি নাড়বে ফেলবে, এইগুলোই ওর মজা। একটা চামচ নিয়ে আসবো সোনা? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও ভিডিও দেখার জন্য। তো চলো, টাটা, গুড নাইট।